চাকরি চাই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটু অঙ্ক করবো, সেটা হচ্ছে সুদ থেকে, সিআইএসআই থেকে 1,000 টাকার অর্থের ওপর 4 বছরের, মানে 4 বছর পর বার্ষিক 10% হারে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। মানে 1,000 টাকার তারপরে 4 বছর ধরে রাখা হবে 1,000 টাকাটা, 10% করে বার্ষিক সুদ দেওয়া হবে, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত, এটা বের করতে হবে। এই চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম অনেক ভিডিও সলিউশন এই চ্যানেলে দেওয়া হয়, তো আপনাদের অনেক হেল্প হবে বলেই আশা রাখছি। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আমরা সিআই বলে ডিনোট করি, সরল সুদকে আমরা এসআই বলে ডিনোট করি, আসলকে আমরা পি বলে ডিনোট করি। আসল মানে হচ্ছে যে অ্যামাউন্টটা বলা, সেই অ্যামাউন্টের কথা বলা হচ্ছে। সময়কে আমরা টি বলে ডিনোট করি, সুদের হারকে আমরা আর বলে ডিনোট করি। ফর্মুলা হচ্ছে সিআই মাইনাস এসআই, মানে সিআই মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ মাইনাস এসআই, মানে দুটোর মধ্যে পার্থক্যর একটা ফর্মুলা আমরা জানি সবাই, পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার টি। এটা 2 বছর থাকলে ইউজ করবেন, 2 বছরের বেশি যদি থাকে তাহলে ইউজ করবে না। তার কারণ হচ্ছে যে তোমরা করতে গিয়ে বিপদে পড়বে, কারণ এই ফর্মুলাটা 2 বছরেতেই ম্যাক্সিমাম বছরে, মানে ম্যাক্সিমাম অঙ্কতে 2 বছরই থাকে, এটাতে 4 বছর আছে। তো এটাতে এই ফর্মুলাটা ইউজ করবে না, বাট তোমাদের সুবিধার্থে আমি এটা দিয়ে রাখলাম এবং এর জন্য আমি বলেও রাখলাম যে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই ফর্মুলাটি এমনি দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। এটি 2 বছর যখন বলবে তখনই এটি ইউজ করবে, 2 বছর ছাড়া ইউজ করবে না। 4 বছর যেহেতু আমি যেরকমভাবে করছি ওরকম করে অঙ্কটা করবে, তাড়াতাড়ি হবে। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখতে থাকো। ফর্মুলাটা হচ্ছে এসআইয়ের ফর্মুলা, মানে সরল সুদের ফর্মুলা হচ্ছে পি আর টি বাই 100, পি ইন্টু আর ইন্টু টি। এসআই ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার টি। টি হচ্ছে যত বছর তত বছর, মাইনাস পি, প্রিন্সিপালটাকে বাদ দিয়ে দেবে, তাহলে সিআই বেরিয়ে যাবে। আর অ্যামাউন্ট মানে হচ্ছে, এখানে একটু ছোট্ট করে বলে রাখি, অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল মানে পি প্লাস সিআই মানে চক্রবৃদ্ধি সুদ। প্রিন্সিপাল প্লাস চক্রবৃদ্ধি সুদ দুটো যোগ করলে অ্যামাউন্ট আসে। এটা হচ্ছে, এই তিনটে হচ্ছে ফর্মুলা বলা থাকলো। এবার আমরা বের করবো হচ্ছে এসআই, কারণ আমাদের বলেছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত সেটা বের করতে, তাই আমরা আগে বের করবো এসআই, কারণ এসআই বের করাটা সহজ। তাই পি আর টি বাই 100 ফর্মুলা, পি ইকুয়াল টু হচ্ছে 1000, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 10%, আর টি মানে হচ্ছে টাইম 4 বছর। উপরে সব কটাকে গুণে দিয়ে দিলাম, ডিভাইডেড 100 করে দিলাম, কাটাকাটি করে আসলো আমাদের 400 টাকা হচ্ছে সরল সুদ 4 বছরে। নেক্সট পেজ, সিআই মানে এবার আমরা ক্যালকুলেশন করব চক্রবৃদ্ধি সুদের। চক্রবৃদ্ধি সুদ এটা হচ্ছে বলে এরকম ইয়েতে লিখবে, যেরকম আমি লিখেছি সেরকম করে লিখবে। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে এখানে 10% করে বলেছে। তো দেখো এখানে বলা আছে যে 10%, 10%কে যদি আমরা ফ্র্যাকশন ভ্যালুতে নিয়ে আসি তাহলে হয় 10/100, মানে 10% মানে কি 100 টাকায় 10 টাকা, তাহলে 10/100 আমরা লিখি। এটাকে কাটাকাটি করলে হয় 1/10, ঠিক আছে, উপরে 1 থাকবে নিচে 10 থাকবে, তো 10-এ হয় 11। আমি এখানে এতটা বড় করিনি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, তো কারণ তোমাদের তো সময়ের একটু দাম আছে, সেই কারণে তোমরা এতটা বড় ভিডিও দেখবে না। তো 10 থেকে হচ্ছে 11, 4 বছর বলেছে, তো যত বছর বলবেন তত বছর করবো। যদি 3 বছর বলতো তাহলে আমরা 3বার লিখে থেমে যেতাম, 2 বছর বললে 2বার লিখে থেমে যেতাম, আর 5 বছর বললে আমরা আরেকবার লিখতাম। 4 বছর বলেছে তাই 10 থেকে 11 টাকা হচ্ছে, 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 এরকম করে লিখবে। সব কটা 10কে গুণ করলে হচ্ছে 10,000 এবং সব কটা 11কে গুণ করলে হচ্ছে 14,641। এবার এতগুলো 11কে গুণ করবে, সময় লাগবে না, এই কারণে আমি বলে রাখি প্রতিটি সংখ্যায় সবসময় চেষ্টা করবে যে 1 থেকে 30 পর্যন্ত কিউব এবং 1 থেকে 30 পর্যন্ত রুট মনে রাখতে। 11-র কিউব যদি তোমরা বলো তাহলে 1331 হয়। এবার 1331-এর সাথে 11 গুণ করে দেবে, ফটাফট 14,641 চলে আসবে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কি 10। আবার শুনে রাখো যে এখান থেকে যে বাঁ দিকে যেটা বেরোবে যে 10,000, এটা হচ্ছে পি মানে প্রিন্সিপাল বেরায়, আর ডান দিকে যেটা বেরোয় এটা হচ্ছে অ্যামাউন্ট বেরায়। তো আমি আগেই বলে দিয়েছিলাম অ্যামাউন্ট মানে হচ্ছে কি প্রিন্সিপাল প্লাস চক্রবৃদ্ধি সুদ সিআই। তাহলে এখানে আমরা সিআই লাগবে, আমাদের তো আগে এসআই বের করা আছে, এখন আমাদের সিআই লাগবে। তো সিআই মানে হচ্ছে অ্যামাউন্ট মাইনাস পি, মানে অ্যামাউন্টের থেকে যদি আমরা প্রিন্সিপালটাকে বাদ দিয়ে দিই তাহলেই তো আমাদের সিআই পড়ে থাকবে। তাহলে আমাদের অ্যামাউন্ট হচ্ছে এখানে 14,641 মাইনাস 10,000, তাহলে 4,641 হচ্ছে কি সিআই। কিন্তু এটা তো একটা একক রেশিও, ঠিক আছে, এটা রেশিও। তাহলে এবার আমরা অ্যাকচুয়াল সিআই করে সেটা বের করব। নেক্সট পেজ, 10 এই যে আমি বললাম যে 10,000 মানেই হচ্ছে প্রিন্সিপাল, কিন্তু অ্যাকচুয়াল প্রিন্সিপাল মানে কত, 1,000 টাকা।
তাহলে 1000 ডিভাইডেড 10,000, ঠিক আছে। অ্যান্ড ইন্টু এখানে আমাদের সিআই লাগবে, তো সিআই হচ্ছে 4641, তাহলে ইন্টু 4641 মানে কত, তাহলে 461.1। তাহলে আমাদের সিআই মাইনাস এসআই 461.1, আর এসআই ছিল হচ্ছে 400, মাইনাস করলে হচ্ছে 64 টাকা। তাহলে এর পার্থক্য আসবে 64.1 টাকা। তো আমাদের এখানে ফর্মুলাতে আছে 64, আমরা এখানে 64 বলেই গণ্য করবো, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য তোমাদের ধন্যবাদ। কমেন্ট জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগলো, তাহলে আমারও ভালো লাগবে ভিডিও বানাতে এবং তোমাদের আমি আরও বেশি করে হেল্প করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।